আমরা গিয়ে বর্দি পাহাড়ের দিকে যাচ্ছি। আর আমরা এখন একটা ধাবার কাছে থেমেছি। এই দেখুন ভিউ, তারামা হোটেলের কাছে রয়েছে। এখানে আমাদের অনেকগুলো গাড়ি পার্কিং হয়েছে। এখানে আমরা একটু টি ব্রেক দিচ্ছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো রোড ট্রিপটা দেবো বর্দি পাহাড়ে। কোথায় থাকছি, কি করছি, কেমন ওটা পেট ফ্রেন্ডলি নাকি, সব ইনফরমেশান পেয়ে যাবেন। একটু সঙ্গে থাকুন। ঘড়িতে এখন ভোর 5টা বাজে। আমরা ডায়ের দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে নমস্কার করে আমরা বালি ব্রিজের ওপর দিয়ে এগিয়ে বর্দি পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আসলে কোথাও যদি যাওয়ার থাকে দেখবেন সকাল সকাল বেরিয়ে পড়ে ভালো। সকালবেলা যে খোলা হাওয়া, সুন্দর পরিবেশ, এইটা একটা দেখবে একটা কোথাও যাওয়ার একটা বাড়তি আনন্দ যোগ করে দিয়ে দেয়। আমরা NH6 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 6 ধরে আমরা এগিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন সামনেই ধুলাঘর টোল প্লাজা আসছে। আমাদের পুচকুকে দেখতে পাচ্ছেন কেমন স্লিপার ক্লাসে উঠে কেমন ঘুমোচ্ছে। কথা বলতে বলতে কখন কোলাঘাট ব্রিজ এসে গেছে। ইচ্ছা আছে কোলাঘাট ব্রিজটা ক্রস করে একটু চায়ের জন্য কোথাও একটু ব্রেক দেওয়া দরকার। কোলাঘাটে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট রয়েছে, কোনো একটা জায়গায় একটু ব্রেক দিতে হবে। কি কেমন লাগছে গো? হ্যাঁ, দারুণ লাগছে। আমরা আজকে বিরাট গ্যাং নিয়ে এসেছি ও ব্লগ বানাবে। তোমরা যাচ্ছ কোথায়? হেভি আনন্দ, ভালো লাগছে। বর্দি পাহাড়, তাহলে বর্দি পাহাড় জিন্দাবাদ, তাই তো? এই নাও, তুমি কিছু বলো। আমরা যাচ্ছি বর্দি পাহাড়, হ্যাঁ, ওখান থেকে যাব মুকুটমণিপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই মিলে যাচ্ছি, আনন্দ করব। চলো তাহলে লেটস। ব্রেকফাস্টের জন্য নিউ মা তারা হোটেলে যে আমরা ব্রেক দিয়েছিলাম সেই বাইরেটা একটু পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ। দেখতেই পাচ্ছেন সামনে ডেবরা টোল প্লাজা আসছে। এই ডেবরা টোল প্লাজা হয়ে আমরা বর্দি পাহাড়ের দিকে এগিয়ে যাব। দেখুন চারিদিকে কি সবুজ, চোখ জড়িয়ে যায় এত সবুজের মেলা দেখে। এখন আমরা ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখলেন স্কুলের বাইরের পরিবেশটা কি সুন্দর না? ভাদুতলা ক্রস করবার পর দুপাশের পরিবেশটাই যেন কি সুন্দর বদলে গেল। দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে বুনো গন্ধ মাখা একখানা সুন্দর একখানা পথ। দেখুন দুদিকে শাল সেগুনের পাশ দিয়ে কি সুন্দর পিচের একটা সরপিল রাস্তা চলে গেছে। এই পথে যেতে যেতে যেন হারিয়ে যাই, এত সুন্দর এত পরিবেশ। যদি কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে। আমরা অনেক সময় সেই রবীন্দ্রনাথের কথায় একটা বলি যে ঘর হেতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমরা কিন্তু দেখি না। একটু যদি আমরা এরকম বেরিয়ে পড়ি, কত সুন্দর প্রকৃতির, কত সুন্দরে আমরা সেটা দুচোখ পড়ে দেখতে পাই। আমরা এখন বর্দি পাহাড় ইকো রিসোর্টের একদম কাছাকাছিই চলে এসেছি। আর একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, এটাই হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসোর্ট। বর্দি পাহাড় ইকো রিসোর্টে আমরা কটেজে ছিলাম। আমাদের সাথে তো পেট ছিল, আপনাদের সাথে যদি পেট থাকে তাহলে ওটা কটেজেই বুক করতে হবে। আমি এখন কটেজের রুমটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বেশ ঘরটা বেশ বড়,
বিছানাটাও বেশ বড় রয়েছে, এছাড়া দুটো সোফা রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে এইখানে এই কাঁচের এই যে জানলাটা দেখছেন, জানলা দিক দিয়ে কি সুন্দর বাইরেটা দেখা যায়। এখান থেকে জানেন তো বাইরেটা কি সুন্দর, পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো লেগেছে, খুবই সুন্দর। দেখুন একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব সব কিছু রয়েছে এখানে, ভীষণই ভালো লেগেছে। এখানকার সাজসজ্জাটা ঘরের খুবই ভালো লেগেছে। চায়ের কেটলি এছাড়া জ্বর সব কিছু অ্যারেঞ্জমেন্ট এরা সুন্দর করে করে রেখেছে। আর ওই দেখুন আমাদের পুচকু বড্ড ক্লান্ত, কেমন বসে পড়েছে ঠান্ডা ঘরের মধ্যে, ভীষণই মানে ও ক্লান্ত। আর এই দেখুন আমি এখন জানলার কাছে চলে এসেছি। এই দেখুন জানলা দিয়ে বাইরেটা কি সুন্দর দেখা যাচ্ছে, ওখান থেকেই কি সুন্দর, ওখানে কংসাবতী নদীটা এখান থেকেই জানলা দিয়ে দেখা যায়। আর বারান্দাটা তো ভীষণই সুন্দর, বারান্দায় দাঁড়ালে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, ভীষণ ভালো লাগছে জায়গাটা। এখন আমি বর্দিপাহাড় ইকো রিসোর্টের ডাইনিং হলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। এই ডাইনিং হল থেকে দেখুন বাইরেটা কি সুন্দর দেখালাম না, কি সবুজ। এই দেখুন সবাই আমাদের বাড়ির যারা আমরা সবাই একসাথে এসেছি, সব এখানে বসে রয়েছে। আমরা এখন এখানে দুপুরের লাঞ্চটা এখন সারবো। আমরা সবাই রেডি হয়ে দেখুন সবাই চলে এসেছি, রেডি হয়ে বসে রয়েছি ডাইনিং হলে। আর ওই যে দূরে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন ওই দূরে টেবিলে পুচকুও সবার সাথে লাঞ্চ করবে বলে চলে এসেছে। দেখুন কেমন চেয়ারে সবার মতন বসে রয়েছে, সবাই যেমন বসে রয়েছে ও কেমন চেয়ারে বসে রয়েছে, দুপুরে লাঞ্চ খাবে। আসল কথা কি, একটা ছোট পেট যখন কেউ পোষে তখন সে একটা পরিবারের সদস্য, একটা ছোট বাচ্চার মতন হয়ে যায়। তাকে ফেলে আসতে বড্ড মনটা খারাপ লাগে, একটু অসুবিধা হয়, তবুও আমাদের ভীষণ ভালো লাগে ওদের নিয়ে আসতে। দুপুরের লাঞ্চ এখন হয়ে গেছে, এখন আমরা কটেজের বারান্দায় বসে সূর্যাস্ত দেখছি। কি অপরূপ লাগছে এই সূর্যাস্তর দৃশ্য, অসাধারণ লাগছে। বারান্দায় বসে বসে এই সূর্যাস্ত দেখতে দেখলেই যেন সময়টা কেটে যায়, কি সুন্দর লাগছে। পড়ন্ত বেলায় এই সূর্যাস্ত মানে কটেজের বারান্দায় বসে সূর্যাস্ত দেখা। ধীরে ধীরে চারিদিকে আলোটা কমে আসছে, আর চারিদিকে কটেজগুলোর পাশে যেন সেই হালকা পড়ন্ত রোদ্দুর যেন ছড়িয়ে পড়ছে। দেখুন কি সুন্দর, দূর থেকে নদীটা দেখা যাচ্ছে, কটেজের থেকেই আমরা দূর থেকে নদীটা দেখছি। এই দেখুন কি সুন্দর লাগছে। এবার কটেজটা একটুখানি ভালো করে, আশপাশে কটেজের পেছন দিকটা একটু ভালো করে ঘুরিয়ে দেখায়। এই দেখুন এগুলো সবই পরপর পরপর কটেজ রয়েছে, আর প্রায়ই এসি রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো, দারুণ একেবারে, ভীষণ সুন্দর লাগছে। আর আপনার সাথে যদি পেট থাকে তো ভীষণই ভালো লাগবে, এত খোলামেলা জায়গা, এত সুন্দর। তাদেরও একটু খোলা জায়গা পেলে তাদের একটু খেলাধুলা করতেও সুবিধা হয়। সূর্যাস্তের এই গোধূলি লগ্নে পাখিরাও কি সুন্দর কিচিরমিচির শব্দ করে যে যার নিরে ফিরে যাচ্ছে। আর বারান্দায় বসে আমি এই অপরূপ দৃশ্য দেখছি। একটু পরে ধীরে ধীরে চারিদিকে অন্ধকার দেখুন নেমে এসেছে। কটেজের বাইরে রিসোর্টের আলো জ্বলে উঠেছে, চারিদিকে নিস্তব্ধ সুন্দর একটা পরিবেশ। আমি একা একাই হাঁটছি পুরো রিসোর্টের ভেতরটা, ভীষণ ভালো লাগছে। চারিদিকে চুপচাপ, কি সুন্দর লাগছে চারিদিকে আলো, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম অনুভূতি, যা অন্য জায়গায় আমাদের কলকাতায় যেটা পাওয়া যায় না। একটা বুনো গন্ধ, একটা ঝিঝির ডাক, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, ভীষণই ভালো লাগছে। ওই দেখুন দূরে আমাদের কটেজগুলো দেখা যাচ্ছে পরপর, ভারী সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন এখানে বারবিকিউ যারা করতে চায় তাদের এখানে ব্যবস্থা, আর এখানেই তো বলেছি ডাইনিং প্লেসটা রয়েছে। এছাড়া এই দেখুন গাড়ি পার্কিংও সুন্দর ব্যবস্থা রয়েছে। একটা অন্যরকম পরিবেশ, একটা বা দুটো দিনের ছুটির জন্য দারুণ। মানুষের সারাদিনের কাজ ক্লান্তির মধ্যে একটা রিফ্রেশ থাকার একটা প্রয়োজন থাকে। সত্যি এখানে একদিন দুদিন এলে ছুটিটা কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না, ভারী সুন্দর লাগে এই সুন্দর অপরূপ পরিবেশ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান, কি মিষ্টি কি মিষ্টি সকাল। এই দেখুন কংসাবতী নদীর ধারে আমরা এখন বর্দিপাহাড় ইকো রিসোর্টে রয়েছি। পরে কংসাবতী নদীর ধারে আমরা বসে রয়েছি। আর এই যেমন সানবাদ নেওয়ার মতন কি সুন্দর বেঞ্চ পাতা রয়েছে। আমরা সবাই মিলে, আমাদের সাথে আমাদের পুচকুও রয়েছে। এই দেখুন সাথে আমাদের পুচকুও রয়েছে, এই যে পুচকুও বসে রয়েছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা। সকালবেলা এসেছি, একটু হালকা রোদ্দুর সকালবেলা উঠেছে, আর ভীষণ ভালো লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর। আর ইকো রিসোর্টটা ভীষণ সুন্দর।
আর এই নদীর ধারে বসে রয়েছে আমরা, ভীষণ ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে আসতে পারেন। বর্দিপার ইকো রিসোর্টের সমস্ত ডিটেলস কিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়ে নিন। আমরা এখন মুকুটমণিপুর এসেছিলাম বর্দিপাড়ে। বর্দিপাড় থেকে আমরা সাইড সিনে মুকুটমণিপুর এসেছি। মুকুটমণিপুর আমরা এখন বোটে বসে রয়েছি। মোটামুটি আমাদের 7-8 জনের একটা টিমকে ঘোরাবে। সব মিলিয়ে 300 টাকার মতন কন্ট্যাক্ট হয়েছে। একটু বোটিংটা করে নিই। এর রংটা সবুজ গ্রিন, ওই তো এটা ওশেনের সাথে কোনো কানেক্ট আছে, নিচে কোনো মিনারেল থাকতে পারে। ওশেনের সাথেও কানেকশন আছে। ওই গাড়িতে রয়েছে, ওরা মিস করলো ওই গাড়িতে বাবা চন্দ্র ওই গাড়িতে যারা আছে হয়ে যায় তারা অন্যদিকে। চন্দন ওই গাড়িতে হ্যাঁ ওইটাতে আর জায়গা হয় বাবা বলছে চোখে এই সৌভাগ্য কয়জনের হয় বউ ডিভোর্স দেয়? কয়জনের ঘটে? ওই বিজ্ঞাপনটা মতন ওই যে বউ বলছে আর ডিভোর্স দিলে তো সব নিয়ে নেয় এই শোন এবার এক ভদ্রলোক, একজন ভদ্রলোক কমেডিয়ান মিমিক্রি করছে, অবশ্যই অবশ্যই দারুণ লাগে। আর যাবে বর্ষার সময় বোম্বেতে। কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, জলে এগুলো প্রবলেম হয় না অবশ্য। না ওই লোনাভাল্লা হ্যাঁ। ওরে তুমি কিছু কও, আমার কথা শোনে না, ও আবার তোমার সেলা। অনেক দিন নাকি কথা বলিনি, তারপরে অমর প্রেমের সুর যখন আইডি দিয়েছে তখন বাবা, ও তখন সলিল চৌধুরী বলেছিল, দাদা আপনি শুধু শুধু টেনশন করছেন, আপনি লিখে রাখেন আপনার ছেলে স্বর্ণাক্ষরে নাম লিখে যাবে। একখানে কথা কইয়া যাও, ঘাটে লাগাইয়া রে ডিঙা পান খাইয়া যাও রে, ঘাটে লাগাইয়া রে ডিঙা পান খাইয়া যাও। হেই সুজন বান্ধে বাইয়া নাও, একখানে কথা কইয়া যাও, ঘাটে লাগাইয়া রে ডিঙা পান খাইয়া যাও রে, ঘাটে লাগাইয়া রে ডিঙা পান খাইয়া যাও। আরে রাঙা ঠোঁটে রাঙা পান, রাঙালো রাঙালো প্রাণ, হাসির বিজলি দিয়া পরানো জুড়াও রে, ঘাটে লাগাইয়া রে ডিঙা পান খাইয়া যাও। আরে বসে রইলাম নদীর ঘাটে রে, আরে তোমায় পাইবার আসে রে, তোমায় পাইবার আসে। আরে মাছ যায় বসে যায়, মাছ যায়। এদের বাংলাদেশ এই মুকুটমণিপুর ড্যাম যেটা বলে এইটা না, সেটা এটাই মুকুটমণিপুর ড্যাম। আচ্ছা আচ্ছা, আপনার এই মানে ঘাটাল ওইদিকে যাচ্ছে আর কি। হুম 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 মেদিনীপুর ঘাটাল ওইটা দিয়ে হুম হুম। কোথাও না পারে না আর নেমে কি করবে? এই জলে জল কতটা গভীর হবে? আপনার 40 ফুট হবে এখন, 40 ফুট হয়ে গেছে যদিও 40 ফুট? 40 ফুট তারা কোনো গল্প নেই। তাইলে জ্বালাইলেও ছেড়েছিল তো বর্ষার সময় ভর্তি জল থাকে। না আমি মেপে নিলাম আমার এই যে হ্যাঁ হ্যাঁ, হবে না, smile করো। আমিও মাপলাম 5 5:10 হবে না। দাদা দাদা কেমন হ্যাঁ। লাগছে হ্যাঁ। বোটিং করতে? দারুণ দারুণ, হ্যাঁ, ভালো বোটিং লাগছে? অলওয়েজ এনজয়। কিরে কেমন লাগছে? সন্ধ্যের আগে দিতে বলা হয়। কিরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স, জেন্টল ব্রিজ ব্লোয়িং, এটাই আপনার মানে ক্লান্তি দূর হয়ে যাবে। এটাই বেশি ভালো লাগে, ওই বটবটির থেকে এটা বেশি ভালো। হ্যাঁ বরবটি আওয়াজটাই বেশি। ডিস্টার্ব করে, আওয়াজটা ডিস্টার্ব করে পলিউশনটা ডিস্টার্ব করে। স্পিডে চলে, এটা বেশ সুন্দর যাক চালিয়ে যাচ্ছে। এই মহিলা ব্রিগেডকে এই জন্য ধন্যবাদ।
এই আমরা বললাম গিয়ে আগে চলো গিয়ে কথাবার্তা বলি। তুমি ছাতাটা কোথায় রেখে এসছো? কটা বাজে অপু, কটা বাজে? এখন বাজে 12:25। 12:25, হ্যাঁ। 1:10। আচ্ছা, আমাদের কোথায় খাওয়ার জায়গা বলছিল যে? এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ে আছে, লজে ক্যান্টিন আছে। এখন আমরা মুকুটমণিপুরে সোনাঝুরি রিসোর্টে দাঁড়িয়ে রয়েছি। সবার ইচ্ছা আছে এখানে দুপুরের লাঞ্চটা এখানে করার, এই প্রকৃতির মাঝে দুপুরের লাঞ্চটা করার সবার ইচ্ছে ছিল, কিন্তু একটু বোধহয় সময়ের সংকলন হচ্ছে এবং তাদের লাঞ্চ দিতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। তাই আমরা এখানটা একটু জায়গাটা একটু ঘুরে আমাদের মনে হচ্ছে অন্য জায়গায় লাঞ্চ করতে হবে। এইখানে লাঞ্চ করতে গেলে আগেভাগে একটু খবর দিতে হয়, সেসব আমরা তো জানতাম না, এসেছিলাম কিন্তু হয়ে উঠলো না। তাই আমরা কি করছি, ব্যাক করছি, অন্য কোথাও খাবারের একটা দুপুরের ব্যবস্থা করতে হবে। এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে জানলাম, তবে একটা কথা, এখানে কিন্তু থাকার পেট একদমই অ্যালাউ না। আমরা দুদিনের ছোট্ট ছুটি শেষ হয়ে গেল, এখন আমরা জয়পুরে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে বনলতা রিসোর্টটা ঘুরে বাড়ির দিকে ব্যাক করব। সামনেই পড়বে একটু পরে বনলতা রিসোর্ট। এই দেখুন, কথা বলতে বলতে বনলতা রিসোর্ট এসে গেছে। বনলতা রিসোর্টের এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। চলুন বনলতা রিসোর্টটা ভালো করে ভেতর থেকে ঘুরে দেখি। ভেতরে গাড়ি পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা রয়েছে। আমরা ওখানে গাড়ি পার্কিং করে পুরো বনলতা রিসোর্টটা ভালো করে ঘুরে দেখব। আর আপনার এই বনলতা রিসোর্টে আপনি ডে আউটিংয়ের জন্য আসতে পারেন। আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে পুচকুকে নিয়ে বসে পড়েছি। এই দেখুন, পুচকু আমাদের কী সুন্দর বসে রয়েছে। যাকে ওকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে আনতে কোনো অসুবিধা করেনি, কিন্তু হয়তো ওখানে যে থাকার যে ব্যবস্থা রয়েছে সেখানে পুচকুকে অ্যালাউ করে না। এমনি আপনি যদি আপনার পেট নিয়ে একটু ঘুরে আসতে চান। আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। চলুন পুরো বনলতা রিসোর্টটা এই ফাঁকে আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। একটু দেখি মুখটা তাকাও, কি গো বদন, বদন তাকা, বদন তাকাই না, বদন মার দিকে, মার দিকে, মার দিকে। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে, সঙ্গে থাকুন।